ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 12টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, প্রথমে আমি এইখানে একটা প্যাক বানিয়ে নিচ্ছি। তার জন্য দেখো বিভিন্ন রকমের ডাল আর কিছুটা ঘরে খাওয়ার ভাতের চাল গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 5 চামচ মতো দিয়ে দিচ্ছি। আজকে এক জায়গায় যাওয়ার আছে, অবশ্যই বলবো, সাথে থাকো তোমরা আমার। তো এই দেখো, এটা আমি সারা মাস ইউজ করি, মানে সপ্তাহের মধ্যে 3 দিন ইউজ করি। খুব সুন্দর, এটা ভালো আমার রেজাল্ট দেয়। তো দেখো, এইখানে প্রথমে 5 চামচ মতো ওই ডালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, চাল আর ডালের। আর এখানে আমুলের দই ইউজ করেছি আমি, তোমরা চাইলে যে কোনো দই ইউজ করতে পারো, যে কোনো ব্র্যান্ডের। আর এখানে একটা 10 টাকা দামের কফির প্যাকেটের অর্ধেক প্যাকেট দিয়ে দিলাম। আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে একটা খুব সুন্দর মসৃণ প্যাক বানিয়ে নেব। আর এই প্যাকটা আমি সবসময় ইউজ করি, খুব ভালো এটা এফেক্ট দেয়। কেননা এর মধ্যে আছে স্ক্রাবারের জন্য চাল আর ডালের গুঁড়ো, যেটা স্ক্রাবারের কাজ করে, প্লাস এর মধ্যে কফি আছে, যেটা তোমাকে ভিতর থেকে গ্লো দেবে। বুঝতেই পারছো কতটা দারুণ এটা, একদম নির্ভেজাল একটা প্যাক বলতে পারো। খুব মসৃণ করে প্যাকটাকে গুলিয়ে নিয়ে ছোট্ট একটা ব্রাশের সাহায্যে হাতে আর মুখে অ্যাপ্লাই করে নেব। আর অ্যাপ্লাই করতে করতে আমি তোমাদের বলে রাখি, আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে আমার দেওর। আমরা অনেক দিন আগে থেকেই জানি যে আজকে আমার সেই দেওরের বার্থডে, তার জন্য ওকে আগে থেকেই বলে রেখেছি। তো যাই হোক, লাস্ট মাস্ট বাবু রাজি হলো যে ঠিক আছে বৌদি, আমি আজকে তোমাদের সবাইকে বার্থডে পার্টি দিয়ে দেবো, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে আর শুকিয়েও গেছে। এখন আমি এই দেখো হালকা হাতে মাসাজ করে করে ধুয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে মাসাজ করতে হবে, যতটা মাসাজ করবে একটু একটু জল নিয়ে নিয়ে ততই কিন্তু গ্লো আসে। এটা তোমরা সপ্তাহে যদি 5 দিন করো খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি প্রায়ই করে থাকি, আর বিশেষ করে গরমের দিনে তো অবশ্যই করতে হবে, কেননা যে ট্যানগুলো থাকে ট্যানগুলো উঠে যায়। আর মুখে একটু আলতো হাতে মাসাজ করবে সবাই, মুখটা তো খুব মসৃণ হয় তাই। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো, মুখটা একটা আলাদাই একটা গ্লো আসছে। আর এদিকে দেখো আমি স্মোকিটা পরে যাবো, তাই স্মোকিটা বের করে রেখেছি। আজকে বার্থডে পার্টিতে শাড়ি ফাড়ি পরবো না, ভাবছি স্মোকিটাই পরে যাব। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, আমাকে নিতে আসবে আমার ভাগ্নে। তোমাদের দাদা আজকে আমাকে নিতে আসবে না, ও পাঠিয়ে দিচ্ছে আমার এক ভাগ্নেকে, রাহুল। তো রাহুল আমাকে ফোন করেছিল যে মামি তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিতে আসবো। আর তোমাদের দাদা আগে থেকে ওখানেই আছে, তো আমি যাচ্ছি লাস্টে, তাই রাহুল আসছে আমাকে নিতে। দেখো আমি রেডি হয়ে গেলাম আর রাহুলও চলে এসছে নিতে। অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে স্মোকিটা পরে। আমাদের ঘর থেকে মাত্র 1 কিলোমিটারের ভিতরেই আছে এই কল্পনা ইন রেস্টুরেন্টটা, তাই জন্য টুক করে পৌঁছে গেলাম। আর পৌঁছেই তোমাদের দাদাকে ফোন করলাম। তো ফোন করার পরে বললো তুমি ভিতরে চলে আসো, আমরা সবাই বসে আছি ভিতরে। আর তোমরা যদি এই কল্পনা ইন রেস্টুরেন্টের ঠিকানাটা চাও অবশ্যই কমেন্ট করে জানিও যে এই রেস্টুরেন্টটা দুর্গাপুরের কোথায় আছে, আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই দেখছি আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু ছিল সানডের দিনে সব অফিস কাছারিগুলো ছুটি থাকে, তার জন্য সবাই রেস্টুরেন্টে আসে খাওয়া দাওয়া করতে। আর এই জন্য হয়তো আজকে পুরো হলটাই বুক হয়ে আছে। যাই হোক, আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম, যেহেতু বার্থডে পার্টি হবে তার জন্য আমরা একটা সিঙ্গেল রুম নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে শুধু আমরাই থাকবো। আমরা আছি 7 জন, তো ওই জন্য আমরা আর হলে নিলাম না। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে উইশ कीजिए, হ্যাপি বার্থডে উইশ कीजिए। আমি এসে ওকে বার্থডে উইশ করে ফেলেছি, ও আমাকে থ্যাংক ইউ বললো। ভাইয়া হ্যাপি বার্থডে। এইখানে যতজনকে দেখছো সবগুলোই আমার দেওর। আর এই যে বার্থডে বয় কীরকম দাঁড়িয়ে আছে দেখো, যেন কিচ্ছু জানে না, কিচ্ছুটি জানে না। দাঁড়াও বাবু দাঁড়াও, এখনই তোমার 4000 টাকা গচ্ছা চলে যাবে, 4 নয় 5ও যেতে পারে। আর এটা হলো আমার ভাগ্নেটা রাহুল। তো যাই হোক, দেখো এইখানে কি সুন্দর কেকটা ছিল, এটা ছিল বাটারস্কচ কেক, দারুণ ছিল খেতে। কি বলতে চাইবে বল বৌদি, এত ছোট গিফট দিচ্ছ, কি বলবে? এ মা ডাইরেক্ট এই কথা বলে দিল আমাকে। এখন এইটাই তোমার খাওয়ার সময়। এই যে তোমরা দেখো, বার্থডে বয়ের যে চকলেট আমি দিয়েছি সেটা সবাই মিলে খেয়ে নিচ্ছে। এই যে এরা সবাই খেয়ে নিচ্ছে বার্থডে বয়ের চকলেটটা। তো দেখো এইখানে কেক কাটিং করছে বার্থডে বয়। আর আমি যে চকলেট ওকে দিয়েছি সেই চকলেটটা এরা সবাই মিলে খুলে খেয়ে নিয়েছে। যেহেতু এরা মানে এখানে যে 3 জন আছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এরা সব
মানে ক্লাসমেট হয়, ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে এরা, তার জন্য ইয়ার্কি করছে। আর আমি বৌদি হচ্ছি, তো আমার সামনেও করছে, কোনো ছাড় নেই। এখন কেক একজন একজনকে খাইয়ে দিচ্ছে। আর এই যে দুইজন দেখছো, এরা দুইজনই কিন্তু লঙ্গটিয়া, ইয়ার মানে হচ্ছে বাল্যকালের বন্ধু। যাই হোক, সবাইকে কেক খাওয়ানো হয়ে গেছে। এ বাবা, এখানে দেখো বার্থডে বয় কী করছে যেন, ওর অন্নপ্রাশনের পায়েসটা এখনও আঙুলে লেগে আছে, সেটা চেটে খাচ্ছে। প্রথমে একটা স্টার্টারের অর্ডার দেওয়া হয়েছিল, তো স্টার্টারে ছিল চিকেন ললিপপ। আর চিকেন ললিপপটা খেতে খেতে আমরা চিন্তা করবো মেন কোর্সের জন্য কি অর্ডার দেওয়া যায়, যেহেতু একজন এখানে ননভেজ খাবে না। আর এখানে দেখো সিংহের মতো একদম কামড় বসাচ্ছে রাহুল চিকেন ললিপপের উপরে। বলো তো কীরকম লাগছে। এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আমি দেখছি কি কি অর্ডার দেওয়া যায় মেন কোর্সের জন্য। তো যাই হোক, আরেকটা কথা বলার ছিল তোমাদেরকে। এই যে ধরো বার্থডে হলো, এখানে বার্থডের জন্য এখানে ওরা বেলুন আর এখানে কি নিয়ে এসেছিল স্প্রে, তো ওরা হোটেল কর্তৃপক্ষ যারা আছে তারা বারণ করেছে যে কি একটা চলছে, এই জন্য এগুলো করা যাবে না। তো যাই হোক, কোনোরকম কেকটা কাটালাম আমরা। আর এখানে দেখো ননভেজ প্রথমে চলে এসেছে, ওইদিকে জিরা রাইস, বাটার নান, মিক্স ভেজ আর কড়াই পনির। আর এদিকে আমাদের হচ্ছে হান্ডি চিকেন, সালাড, আর হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, আর হচ্ছে বাটার নান, মিক্স ভেজ। এগুলো আমরা অর্ডার করেছি, তো চলে এসেছে। আর সার্ভ করে দিচ্ছে, সার্ভ করে দিতে বলা হয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে ফকটিয়ায় পেলে কীরকম খায় তোমরা দেখে রাখো। এই যে মানুষটা, এ কিন্তু আমার দেওয়ার, তাই আমি একটু ইয়ার্কি করলাম। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে ছোট্ট করে একটা সেলফি নিয়ে নিলাম। একজন নেই, একজন গেছে পেমেন্ট করতে, তাই তাকে নেওয়া হলো না। তো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার বেরোনোর সময় হয়ে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়ে গেছে আর পেমেন্টও করা হয়ে গেছে, তাহলে চলো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর আবার ফিরে আসবো আবারও একটা সুন্দর ব্লগের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।